21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোন বিদেশি শক্তির দ্বারা। যে আওয়ামী লীগ ভারত থেকে এসে স্বাধীনতার গল্প শুনেছে, স্বাধীনতার গল্প বইয়ে পড়েছে, কিন্তু তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। জিয়া রহমান একজন সেক্টর কমান্ডার বাংলাদেশের, সেক্টর কিন্তু অনেকেই ছিল, আমাদের বেশ কয়েকটা সেক্টর ছিল, 9টা সেক্টর ছিল। প্রত্যেকটা সেক্টর কমান্ডিং অফিস কিন্তু ছিল ভারতে, বিভিন্ন জায়গায় ভারতে, কিন্তু দেশের অভ্যন্তরে ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একমাত্র সেক্টর কমান্ডার যার অফিস বাংলাদেশে সিলেটে ছিল। বাংলাদেশের অভ্যন্তরে থেকে তিনি যুদ্ধ করেছেন একজন সৈনিকের মতো, সাধারণ সৈনিক যেভাবে যুদ্ধ করে সেভাবে যুদ্ধ করেছেন। এই ইতিহাসটা একটু দয়া করে বিএনপি নেতা কর্মী সাংবাদিক আছেন মনে রাখবেন। এবং এই ইতিহাসকে কেড়ে নেওয়ার জন্য, এই যে ইতিহাস, আমি মাঝে মাঝে একটা কথা আগে বলতাম, এখন আর বলি না, ওই হাসিনা এবং তার দল প্রায় বলতো সবসময় যে এই দেশের স্বাধীনতা তার বাবা কিংবা সে এনেছে, বলতো। আগামী দিনে হয়তো বলবো যদি সুযোগ পায়, আল্লাহর রহমতে সুযোগটা পাবে না। তো আমি বলতাম যে আওয়ামী লীগ ভারত থেকে এসে স্বাধীনতার গল্প শুনেছে, স্বাধীনতার গল্প বইয়ে পড়েছে, কিন্তু তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আমরা বলতে পারি, আমরা যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, সম্মুখ সমরে লড়াই করেছি, বন্দুক হাতে, 1 মিনিটের জন্য ভয় লাগে নাই একটা গুলি আমাদের গায়ে লাগতে পারে। তারা স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে। আজকে বাস্তব কথা পড়ে যেতে চাই, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণা আমাদের বয়সী, কিন্তু আমার চেয়ে 2 বছর কম বয়সী অনেকেই নিজ কানে শুনেছেন, আমি শুনেছি। তো সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে স্মরণ করতে হয়। স্মরণ করি যে আমাদের লক্ষ লক্ষ আমাদের যে মুক্তিযোদ্ধা, তাদের কোন রাজনৈতিক পরিচয় ছিল না। তারা মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, বাড়ি চলে গেছে, ওদের কোন দাবি দেওয়া ছিল না। আমি সেই সমস্ত লক্ষ মুক্তিযোদ্ধার কথা আজকে আমি স্মরণ করছি। প্রিয় ভাইরা, এই মুহূর্তে আপনাদেরকে আমি একটা আজকের বিজয়ের প্রথম দিনে বিজয়ের খবর আপনাদের আমি দিতে চাই। সেটা হলো, আপনাদের মনে আছে একটা 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোন বিদেশি শক্তির দ্বারা। সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খেলা দিয়ে, এবং আমাদের নেতা তার আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল। এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে, সাজানো একটি গল্প তৈরি করে, সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছে। এবং এই মামলায় শুধু অ্যাক্টিং চেয়ারম্যান নয়, আরো অনেকই সাজা হয়েছে। আজকে তার রায় দেওয়ার ডেট ছিল, সে রায়ে আজকে প্রকাশ পেয়েছে, রায় ঘোষণা হয়েছে। এখান থেকে তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালায় দেওয়া হয়েছে। আমরা বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাই নাই। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বিদেশে আছেন, উনি অসুস্থ অবস্থায় ছিলেন বহুদিন, এবং তাকে গ্রেপ্তার করে অত্যাচার করা হয়েছিল, সেটা আপনারা জানেন। প্রচুর অত্যাচার করা হয়েছে তার উপরে। আল্লাহর রহমতে উনি এখন মোটামুটি সুস্থ, যদিও আমি আমার মনে হয় সম্পূর্ণ সুস্থ না, সুস্থ হওয়ার কথা না, এটা একটা অন্য ধরনের অত্যাচার ছিল, এটা দীর্ঘ প্রসারী, এটা ফল আছে। যাই হোক, তবুও আল্লাহর রহমতে আমরা বলবো যে তিনি আমাদের মাঝে শহীদ আমাদের ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এই জন্যই আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন। ওনার খালাসের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ ওনাকে আরো দীর্ঘায়ু দান করুন, যাতে দেশের মানুষের সেবা করতে